ওয়েলকাম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফটোশপের ক্লাস নাম্বার 9 আপনাদের সবাইকে স্বাগত। এটা আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের থার্ড ক্লাস। আমরা প্রথমে ফটোশপে চলে যাই। আমরা গত ক্লাসগুলোতে অ্যাডজাস্টমেন্টের কিছু লেয়ার দেখলাম। আজকে আমরা আরও কয়েকটি লেয়ার দেখব, যেমন হিউ স্যাচুরেশন। যদি আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি নেই এবং যদি প্রপার্টিস প্যানেলে আসি, তো আমরা দেখতে পাচ্ছি যেখানে স্যাচুরেশনের একটি স্লাইড রয়েছে, যেটা দিয়ে আমরা স্যাচুরেশন কন্ট্রোল করতে পারবো। তারপর আরেকটি স্লাইড রয়েছে যেটা আমরা লাইটনেসটা কন্ট্রোল করতে পারি। আমরা এগুলো আপাতত 0-তে রাখি। তো প্রথমে যেই স্লাইডটি রয়েছে এটি হচ্ছে হিউ। আমরা যদি এটির হিউ চেঞ্জ করি, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে হিউ নিচ্ছি সেই হিসেবে আমাদের ইমেজের কালারটি চেঞ্জ হচ্ছে। তো এগুলো দিয়ে সাধারণত কালার রিডিংয়ে ব্যবহার করা হয়। আপনি চাইলে যে কোনো একটি নির্দিষ্ট কালারও পিক করতে পারবেন। যখন আপনি একটি নির্দিষ্ট কালার পিক করবেন, তখন এখানে একটি কালার রেঞ্জ তৈরি হবে। যেমন আমি যদি এখান থেকে ডার্ক গ্রিন নিই, তখন এখানে একটি নির্দিষ্ট কালার রেঞ্জ রয়েছে। তো আমরা যদি চাইলে কালার রেঞ্জটিকে অ্যাডজাস্ট করতে পারবো। আমি কালার রেঞ্জটি কমিয়ে দিই। এখন যদি আমি স্যাচুরেশন নিয়ে কাজ করি, তখন ওই নির্দিষ্ট কালারেরই শুধু স্যাচুরেশনটা চেঞ্জ হবে। আমি চাইলে এখানে এই হ্যান্ড আইকনটিতে গিয়ে ওই কালারটিকে ধরে এখানে রেখে আমি চাইলে বাড়াতে এবং কমাতে পারবো আমাদের স্যাচুরেশন, এবং ওই নির্দিষ্ট কালারটি শুধু চেঞ্জ হচ্ছে, বাকি কালারগুলো ইফেক্ট হচ্ছে না। তো আমরা এগুলোকে আপাতত ডিফল্ট অবস্থায় রাখি। এখানে একটি অপশন রয়েছে কালারাইজ। যদি আমরা এই ইমেজটিতে অপশনটিতে ক্লিক করি, তখন আপনার ইমেজের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি চাইলে যে কোনো একটি হিউ দিতে পারবেন, তারপরে স্যাচুরেশনটা কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে লাইটনেসও কন্ট্রোল করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডে আমি যেই কালারটা চেঞ্জ করেছি ওটা শুধু আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে, আমার সামনে যে ফোরগ্রাউন্ডে পাতাগুলো রয়েছে সেগুলো তো থাকবে। এই জন্য আমি আমার মাস্ক লেয়ারে গিয়ে ব্রাশে যাব, দেন আমার ফোরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক করে নেব, তারপর আমি এখান থেকে ইরেজ করে নেব। How about we for it? They get bought out. But the more you count, clean the solution of the Okay. এখন আমার ব্যাকগ্রাউন্ড থেকে চলে গেছে, কিন্তু সিলেকশনটা তো সুন্দর হয় নাই, দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা চলে গেছে, কিন্তু আমি চাচ্ছি না আমার কালারটা শুধু ব্যাকগ্রাউন্ডে থাকবে কিন্তু ফরগ্রাউন্ডে থাকবে না। এই জন্য আমরা চাইলে এই সিলেকশনটি করা অবস্থায় কন্ট্রোল আই প্রেস করলে আমাদের সিলেকশনটি ইনভার্ট হয়ে যাবে, এবং তখন আর এই সিলেকশনটি এখানে থাকবে না, শুধু ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। অথবা আমরা এই জিনিসটি অন্যভাবেও করতে পারি। যদি আমরা প্রথমে আসি, তো আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট করি এবং আমাদের সিলেকশনটি কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নেই, তারপরে যদি আমরা ব্রাশ করি, তাহলে আমরা যে এরিয়াতে চাবো সেই এরিয়াতে কালারটা ব্যাক আনতে পারবো। এইভাবে আপনি চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তো আমরা আবার এটি ডিলিট করে দেই। তারপর রয়েছে আমাদের কালার ব্যালেন্স। এটি দিয়ে কালার রিডিংয়ে অনেক ভালোভাবে ব্যবহার করে। কালার ব্যালেন্সে আসলে আমরা উপরে দেখতে পাবো যে প্রপার্টিস প্যানেলে এখানে টোন থেকে আমরা প্রথমে শ্যাডো, মিড টোন এবং হাইলাইটস সিলেক্ট করতে পারবো। তো আমরা যদি শ্যাডো সিলেক্ট করি, আর এই স্লাইডারগুলো নিয়ে আমরা আমাদের মতন করে কালার রিডিং করতে পারবো। Well, that's keep out of even of it. তো একটি আমরা সাধারণ কালার রিড করবো। আমরা যদি আই বাটনগুলো দেখি, এখানে ক্লিক করলে লেয়ারটি অফ হয়ে যাবে। তো আমরা একটি প্রিভিউ দেখতে পারবো। এখন যদি আমরা চাই, তাহলে আমরা এগুলো ইন্টেন্সিটিও কন্ট্রোল করতে পারবো, যে আমি চাচ্ছি না আমার এই লেয়ারটি এত ইন্টেন্স হোক। তো এইখান থেকে আমরা যদি লেয়ার্স প্যানেলে দেখি, তাহলে এখানে দুটো অপশন রয়েছে, অপাসিটি এবং ফিট। তো আমরা যদি অপাসিটি কমিয়ে দেই, তাহলে আপনারা একদম 0 করে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপাসিটিতে 0 হয়ে গেল। তো আমরা একটু বাড়াই, আমরা যদি 50% মতন রাখি এবং আমরা যদি চেক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটার ইন্টেন্সিটি অনেকটাই কমে গেছে। তো এরকমভাবে আমরা চাইলে আমাদের লেয়ারগুলোর ইন্টেন্সিটি কমাতে এবং বাড়াতে পারি। তারপরে রয়েছে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটিও সেম, এটি দিয়ে আমরা আমাদের ইমেজের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরিয়াগুলো কন্ট্রোল করতে পারবো, এবং এখান থেকে কালার প্যানেল থেকে আমরা চাইলে যে কোনো নির্দিষ্ট কালারের যেই ইন্টেন্সিটি রয়েছে সেগুলো কন্ট্রোল করতে পারবো।
তারপর রয়েছে চ্যানেল মিক্সার। চ্যানেল মিক্সারটা যদি আমরা দেখি, চ্যানেল মিক্সার তখন অনেক তারপরে রয়েছে কালার লকআপ। যদি আমরা কালার লকআপের প্রপার্টিসে আসি, এখানে আমরা দেখতে পারবো লোড 3D লাইট একটা অপশান আছে। যদি আমরা এখানে ক্লিক করি অনেকগুলো অপশান আসবে। এগুলো আসলে অনেকটাই প্রিসেট। আমরা যদি একটি নেই, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রিসেট রয়েছে। তো আমরা যে কোনো একটি প্রিসেট অ্যাপ্লাই করি, যেমন এই প্রিসেটটি অ্যাপ্লাই করার পর আমরা যদি অপাসিটিটা কমিয়ে দিই, তাহলে এটির ইন্টেন্সিটিটা অনেকটা কমে যাবে। জিনিসটা তখন আরেকটু স্লোপ দেখা যাবে, কারণ 100% অপাসিটিতে জিনিসটা অনেক হার্শ দেখা যাচ্ছে। তো আমরা এটি একটু কমাই দিই। কমানোর পরে এটি অনেকটা স্মুথ দেখা যাচ্ছে, আর জিনিসটা অনেকটা কমফোর্টেবলও দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এভাবে এখান থেকে বিভিন্ন প্রিসেট ইউজ করতে পারবো আমাদের যা ইচ্ছা। আর আমাদের অপাসিটি বা ফিল দিয়ে আমরা চাইলে এটির ইন্টেন্সিটি কন্ট্রোল করতে পারবো। তো এই ছিল আজকের ক্লাসের মতো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।